আমরা শহীদ জিয়ার সময়, বেগম খালেদা জিয়ার সময় রাজশাহীর সকল ক্রীড়াঙ্গনকে যে আমরা উৎসব মুখর পরিবেশে সুসংগঠিত করে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলাম। রাজশাহী ছিল 2004 সালে হ্যাপি সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা রাজশাহীর খেলোয়াড়দের কারণে সম্ভব হয়েছে। প্রায় মাদকমুক্ত, শান্তিপূর্ণ, রাত 3টায় মা বোনেরা একাই রিক্সা যেতে পারত। আজ সেই রাজশাহী হারিয়ে গেছে। সবই কিছু জনগণ বোঝে। তো আমি আবারও বলবো যে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিয়ে আসবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ফিরে আসবে। বাংলাদেশের জনগণ আজ চেয়ে আছে দেশ নেত্রীর দিকে, তারেক রহমানের দিকে। ইনশাল্লাহ ফিরে এসে বাংলাদেশের তারা জনগণই তাদেরকে নেতৃত্ব দেবে এবং আবারও রাজশাহী সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করা হবে। আমি এই মাটির সন্তান হিসেবে বলবো যে রাজশাহীর যে এই স্টেডিয়ামের ফ্লাড লাইট এবং অন্য স্টেডিয়ামের এগুলো অবশ্যই পুনঃস্থাপন করা এবং আরও নতুন নতুন একাডেমি সরকারি পর্যায়ে চেয়ে বাইরে বেসরকারি পর্যায়ে স্থাপন করা, জাতীয় বিভিন্ন খেলার ব্যবস্থা করা এবং রাজশাহীতে ভবিষ্যতে টেস্ট এবং T20 রাজশাহীর মাটিতে অনুষ্ঠিত করা হবেই হবে ইনশাআল্লাহ। এটি রাজশাহীকে অপমানিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, অবহেলিত করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে দীর্ঘ 17 বছরে। তো যাই হোক, আমি আবারও আমাদের স্নেহের আরফতমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তার সকল কর্মকাণ্ডের মধ্যে তিনি যেন মানুষের হৃদয়ের মাঝে যেন চিরদিন চির অম্লান থাকেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ খালেদা জিয়া। তারেক রহমান।